জাহান্নাম কেমন হবে জানো? আমার আল্লাহ হাসরের মাঠ যেদিন কায়েম করবে, সেই দিন সমস্ত মানুষগুলা দাঁড়ায় যাবে। সেই দিন আদম নবী থেকে শুরু করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত নিয়ে নবীরা দাঁড়ায় যাবে। সেই দিন আমার আল্লাহ হাসরটাকে এমন ভাবে সাজাবেন, হাসরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সাহাবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সবাই নাফসি নাফসি বলবে। এ বন্ধু, বন্ধুরে একটু মনোযোগ দিয়ে শোনা যাও। রঙ্গের ঘোড়া কম দৌড়াও নাই, দুনিয়া কম সাজাও নাই। তুমি এখন মারা যাবা, তুমি মনে করছো আমি হয়তো যদি না থাকি কাজটা হবে না, কিন্তু খোদার কসম করে বলি, এখন যদি তোমার মরণ হয়, এশারের পরে তোমার জানাজা হবে, তোমার কাজ কোনোদিনও শেষ হবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য বললেন কেন? জাহান্নাম এমন ভয়ঙ্কর, ওই জাহান্নাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ছেড়ে দিবেন। জাহান্নামকে ধরে রাখার জন্য ৭০,০০০ আগুনের শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, জাহান্নামকে পেছনের দিকে টানতে থাকবে। কিন্তু জাহান্নামের এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগায়া কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না। হাসরের ময়দানে এমনি তো সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। ওই সময় আবার জাহান্নামের ভিতর থেকে গর্জন আসবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলা কই? গুনাহগার গুলাকে তুমি ছেড়ে দাও। আমি জাহান্নাম কোটি কোটি বছর ধরে ক্ষুধার্ত আছি গো আল্লাহ, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা। তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলা আমার পেটের ভিতরে জাহান্নামীদেরকে দিয়ে দিবা। বেনামাজি, বেরোজাদার, যারা হারাম খায়, যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ তুমি ওয়াদা করছিলা তাদেরকে আমার পেটের মধ্যে দিয়া দিবা, এখন দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ জাহান্নামী একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে বিচার হয়ে যাবে। বিচারের পরে যারা আমি আল্লাহর পক্ষে ছিল তাদেরকে জান্নাত দেওয়া হবে, আর যারা জাহান্নামী তাদেরকে তোমার পেটের মধ্যে দিয়ে দেওয়া হবে। তুমি একটু অপেক্ষা করো। বলেন জাহান্নামের ভয়াবহতা কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। কেন বাঁচাইতে হবে জানো? দুনিয়ার জমিনে আগুন জ্বালাইতে কাঠের দরকার হয় নাকি হয় না? কেরোসিনের দরকার হয় নাকি হয় না? কাগজ দিয়ে আগুন জ্বালাইতে হয়, ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালাইতে হয়, অনেক কিছু দিয়ে আগুন জ্বালাও। কিন্তু আমার আল্লাহ বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার। জাহান্নাম থেকে এজন্য বাঁচবা, কারণ জাহান্নামের আগুন জ্বালানোর জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা? জাহান্নামের আগুন জ্বালানোর জন্য ১ নাম্বার ব্যবহার হবে পাথর, ওয়াল হিজারা। আর ২ নাম্বারে যারা জাহান্নামী নিকৃষ্ট গুনাহগার, এই গুনাহগার মানুষদেরকে দিয়া আমার আল্লাহ জাহান্নামের আগুনকে জাল দিবে, আগুন জ্বালাবে। এজন্য আল্লাহ বলে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের আগুন শুধু তোমারে জ্বালাবে না, জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য তোমারে লাকড়ি হিসেবেও ব্যবহার করা হবে। বলেন নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقودها الناس والحجارة وقودها الناس والحجارة
الحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. مدینہ مدینہ مومنوں کی گنگنا مدینہ مدینہ مومنوں کی گنگنا مدینہ عاشقوں کی تمنا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. সবাই একটু আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমরা দ্বিতীয় অধিবেশন বাদ মাগরিবে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে না বাবা, একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? আমি আরো খুশি হতাম যদি আপনারা সবাই একটু লাইনটা ভেঙে একটু আমার চোখের বরাবর আসতেন, কারণ আমরা জান্নাতে কারো থেকে কারো দূরে থাকতে চাই না, একসাথে থাকতে চাই। বলেন ইনশাআল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চাই হাত ওঠান। তাহলে জান্নাতে চাই যে এই হাত ওঠানো অবস্থায় আমরা মুরব্বীরা একটু দাঁড়াই যাই। যারা পিছনে আছেন বাবা, আমি আপনাদের সন্তান, আপনাদের কারো নাতির বয়সী, আসেন একটু সামনে চলে আসেন, একদম সামনে আমার চোখের বরাবর। আর আমি শুরুতেই দোয়া করে নেই, আল্লাহ যাদেরকে কবুল করবে এই সময়ে, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। মাগরিবের সময়টা কিন্তু আমরা অবহেলা করি, কিন্তু মাগরিবের পরের সময়টা আর রাত্রের শেষ অংশটা, এই দুইটা হচ্ছে রাতের শুরু এবং শেষের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ সময়, ঠিক কিনা বলেন? তাহলে আজকে যারা এখানে আসতে পেরেছেন সকলে কিন্তু মর্যাদাপূর্ণ সময়টা পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই, অনেক সময় আছে, আসেন একটু বসেন। বলা যায় না এশারের পর বক্তা আসবে, বসবেন, এশারের পর পর্যন্ত বাঁচবেন, আপনারা কে গ্যারান্টি দিল? চিন্তা করেন যে আমার হায়াতের শেষ সময়টা এটা হতেই পারে, তাই না?
এশারের ওয়াক্তটা আমরা কেউ নাও পেতে পারি। সুতরাং এই মাহফিলের বসাটা সবের কাজ না গুনার কাজ? আওয়াজটা একটু ক্লিয়ার করেন মাইকম্যান ভাই, আওয়াজটা ফেটে যাচ্ছে, একদম স্মুথ করেন, হ্যাঁ, কণ্ঠের সাথে মিলিয়ে। সবের কাজ। যদি মৃত্যুটা আমার এশারের সময় হয়ে যায়, তাহলে শেষ সময়টা কাউন্ট করা হবে, শেষ সময়টা বান্দা কি করেছে। হাদিসে স্পষ্ট আসছে, বান্দা ইন্তেকাল করার পরে কবরে যখন ফিরিস্তারা আসবে, তখন তার মৃত্যুর আগ মুহূর্তের সময়টাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ও কি নেক কাজে ছিল না গুনাহের কাজে ছিল? বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা মাহফিলে আসতে পেরেছি, নেক কাজ না গুনার কাজ? তা আলহামদুলিল্লাহ আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এবং আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের হৃদয়ে একজনের ভয় আছে। তিনি কে? আওয়াজ করে বলেন কে? তো ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন হিসেবে কবুল করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। একটু হৃদয় থেকে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ সালাম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইউনিভার্সাল প্রফেট সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমি আজকে আপনাদের সামনে বাদ মাগরিবে কিছু কথা বলার জন্য বসেছি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাহরিম থেকে 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কিতাব পবিত্র কালামুল্লাহ থেকে আমরা আজকে কিছু অল্প সময়ের জন্য নফসের চিকিৎসা করা যায় এমন কিছু কথা, যে কথাগুলো শুনলে আপনার আমার সকলের হেদায়েতের জন্য যথেষ্ট হবে, ওই রকম কিছু কথা যেন আল্লাহ তাআলা তার এই গোলামের জবান থেকে কবুল করে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে এবং আপনাদেরকে কবুল করে, যেন আজকের এই বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কাল হাসরের মাঠে আমাদেরকে নাজাতের ফায়সালা করে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? দেখেন আল্লাহ কি বলছে। বলেন, আমরা এখানে যারা আছি আমাদের ঈমান আছে না নাই? দেখি তো কার নাই ঈমান? নাই। বুঝছে না আমাদের ঈমান আছে না নাই? কষ্ট পাইেন না, ভুল হতেই পারে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, যাদের ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, যাদের প্রতি আল্লাহ তাআলার ভয় আছে, তারা যারা ঈমানদার, যারা আল্লাহ মানে, যারা রাসূল মানে, যারা ইসলাম মানে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার হুকুম মানে, আদেশ মানে, নিষেধ ছাড়ে, এইরকম মানুষগুলাকে বলা হয় ঈমানদার। কি বলা হয়? এ বন্ধু, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ ওই জাতীয় ব্যক্তিদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলুল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমাদেরকে বলা হয় মুমিন। আল্লাহ সেই মুমিনদেরকে বলছে, বোঝা গেল কোনো কাফেরকে বলে না, কোনো মুনাফিককে বলে না, কোনো ফাসিককে বলে না, কোনো বেঈমান মুরতাদের জন্য আল্লাহ বলে না। আমার আল্লাহ সমস্ত মুমিন ব্যক্তিদের জন্য বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে আমার মুমিন বান্দারা, তোমরা জাহান্নাম থেকে নিজেরা বাঁচো, তোমরা তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আমরা ঈমানদার হওয়ার পরেও আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। এই ইঙ্গিত থেকে বোঝা গেল যারা ঈমানদার তারাও জাহান্নামে যেতে পারে, ঠিক কি না? এত বড় সাইরা লিফট আন্দাজ করতে ঠিকের মধ্যে সমান রাখা, ব্যালেন্স রাখা, সবাই সমান সমান বলে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নাম থেকে তারা বাঁচবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? কথা কয় না, কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর পথ ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা একজনকে ভয় করি, তিনি কে? তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় থাকলেই আপনি মুমিন অবস্থায় জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। ঘোষণা কার? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন হয়। আমরা গুনাহগার মানুষ, কিছু মানুষ আছে না, রাতের বেলা ঘুমায় না, শেষ রাতে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন মারহাবা। তাহলে আমাদের হৃদয়টাকে আল্লাহর প্রেম দিয়ে, আল্লাহর ভয় দিয়ে ভরে দিতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারের দল, তোমরা যারা ঈমানদার, তোমরা জাহান্নাম থেকে নিজেরা বাঁচো। তোমার বিবিকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার নাতি, তোমার নাতনি, তাদেরকেও বাঁচাও। তোমার পরিবার বলতে যাদেরকে বোঝানো হয় তাদেরকে বাঁচাও। তাহলে বোঝা গেল জাহান্নামের ভয়াবহতা কম না বেশি? জাহান্নাম কেমন হবে জানো? আমার আল্লাহ হাসরের মাঠ যেদিন কায়েম করবে, সেই দিন সমস্ত মানুষগুলা দাঁড়ায় যাবে। সেই দিন আদম নবী থেকে শুরু করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত নিয়ে নবীরা দাঁড়ায় যাবে। সেই দিন আমার আল্লাহ হাসরটাকে এমন ভাবে সাজাবেন, হাসরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সাহাবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সবাই নাফসি নাফসি বলবে। এ বন্ধু, বন্ধুরে একটু মনোযোগ দিয়ে শোনা যাও। রঙ্গের ঘোড়া কম দৌড়াও নাই, দুনিয়া কম সাজাও নাই। তুমি এখন মারা যাবা, তুমি মনে করছো আমি হয়তো যদি না থাকি কাজটা হবে না, কিন্তু খোদার কসম করে বলি, এখন যদি তোমার মরণ হয়, এশারের পরে তোমার জানাজা হবে, তোমার কাজ কোনোদিনও শেষ হবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য বললেন কেন? জাহান্নাম এমন ভয়ঙ্কর, ওই জাহান্নাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ছেড়ে দিবেন। জাহান্নামকে ধরে রাখার জন্য 70,000 আগুনের শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে, জাহান্নামকে পেছনের দিকে টানতে থাকবে। কিন্তু জাহান্নামের এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামকে 70,000 শিকল লাগায়া কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না। হাসরের ময়দানে এমনি তো সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। ওই সময় আবার জাহান্নামের ভিতর থেকে গর্জন আসবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলা কই? গুনাহগার গুলাকে তুমি ছেড়ে দাও। আমি জাহান্নাম কোটি কোটি বছর ধরে ক্ষুধার্ত আছি গো আল্লাহ, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা। তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলা আমার পেটের ভিতরে জাহান্নামীদেরকে দিয়ে দিবা। বেনামাজি, বেরোজাদার, যারা হারাম খায়, যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ তুমি ওয়াদা করছিলা তাদেরকে আমার পেটের মধ্যে দিয়া দিবা। এখন দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ জাহান্নামী একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে বিচার হয়ে যাবে। বিচারের পরে যারা আমি আল্লাহর পক্ষে ছিল তাদেরকে জান্নাত দেওয়া হবে, আর যারা জাহান্নামী
তাদেরকে তোমার পেটের মধ্যে দিয়ে দেওয়া হবে। তুমি একটু অপেক্ষা করো। বলেন জাহান্নামের ভয়াবহতা কম না বেশি? জোরে বলেন না কম না বেশি? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। কেন বাঁচাইতে হবে জানো? দুনিয়ার জমিনে আগুন জ্বালাইতে কাঠের দরকার হয় নাকি হয় না? কেরোসিনের দরকার হয় নাকি হয় না? কাগজ দিয়ে আগুন জ্বালাইতে হয়, ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালাইতে হয়, অনেক কিছু দিয়ে আগুন জ্বালাও। কিন্তু আমার আল্লাহ বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার, জাহান্নাম থেকে এর জন্য বাঁচবা, কারণ জাহান্নামের আগুন জ্বালানোর জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা? জাহান্নামের আগুন জ্বালানোর জন্য এক নাম্বার ব্যবহার হবে পাথর, ওয়াল হিজারা, আর দুই নাম্বারে যারা জাহান্নামী নিকৃষ্ট গুনাহগার, এই গুনাহগার মানুষদেরকে দিয়া আমার আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বাল দিবে, আগুন জ্বালাবে। এজন্য আল্লাহ বলে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের আগুন শুধু তোমারে জ্বালাবে না, জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য তোমারে লাকড়ি হিসেবেও ব্যবহার করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন বেঁচে যাও। যদি জাহান্নাম থেকে না বাঁচো ভয়াবহ অবস্থা হবে। তা আমাদের চরিত্র, আমাদের জীবন, আমাদের কর্ম, আমাদের সংসার, ব্যক্তি জীবন, সংসার জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এমনভাবে আমরা সাজাইছি, জান্নাতে যাওয়ার জন্য আমরা যে যে কাজ করা দরকার ওই সমস্ত কাজ থেকে আমরা বহু দূরে আছি। ঠিক কিনা বলেন? আমরা এমনভাবে গুনাহ করতেছি, এমনভাবে পাপের রাজ্যে ডুবে আছি, পাপের স্বর্গে আমরা ঝাঁপ দিয়েছি, মনে হচ্ছে আমার জাহান্নামে যাওয়া ঠেকায় কে। ঠিক কিনা? আমি নিয়ত করছি আমি জান্নাতে যাব না, আমি নিয়ত করছি আমি এমন কর্ম করাম যে কর্মের কারণে আমি জান্নাতে যাব না, আমার জাহান্নামে যাওয়ার ঠেকায় কেটাই আমি দেখব। আমাদের চরিত্র এরকম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সাউন্ডটা ঠিক করেন, ফেটে যাচ্ছে, মনে হচ্ছে যে কি অবস্থা। তো ভাইয়েরা আমার, একদম স্মুথ করেন সাউন্ড, একদম স্মুথ করেন। ফেটে যাচ্ছে, আপনি বুঝেন না ভাইয়ের? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? এবার আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জান্নাতে যাও, জাহান্নাম থেকে বাঁচো, মানে কোথায় যাও? জোরে বলেন না কোথায়? আল্লাহর নবী বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার নবী বলে, আমার উম্মতেরা, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচবা, তোমরা যারা জাহান্নাম থেকে বেঁচে যাবা, ওই জাহান্নাম থেকে বাঁচার পরে তোমরা জান্নাতে যাবা। ওই জান্নাত কেমন দুনিয়ার কোনো মানুষের কলিজা কোনোদিনও অনুভব করে নাই। দুনিয়ার মানুষ কোনোদিনও এমন সৌন্দর্য দেখে নাই, দুনিয়ার মানুষ কোনোদিনও এমন সৌন্দর্যকে অনুভব করে নাই। কান দিয়ে সে সৌন্দর্য শুনে নাই, চক্ষু দিয়ে সে সৌন্দর্য দেখে নাই, হৃদয় সে সৌন্দর্য অনুভব করে নাই। এমন সুন্দর জান্নাত আপনার আমার জন্য রেখেছেন একজন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে একদিন বললেন, ও জিবরিল, আমি আল্লাহ জান্নাত বানালাম, জাহান্নাম বানালাম। জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার জান্নাতটা কেমন আমার দেখার বড় স্বাদ, দেখার বড় ইচ্ছা। আল্লাহ একটু জান্নাতটা আমার একটু দেখায় দেন। আল্লাহ আপনি জাহান্নাম কেমনে বানাইছেন এটা দেখার বড় শখ, জাহান্নামটা কেমন আমাদেরকে একটু দেখার সুযোগ করে দেন। বলেন, জিবরাইল যে আবদারটা করছে আমরা কি একই আবদার করতে পারি? কথা বলে না পারি? জিবরাইল বলতেছে জান্নাত কেমন একটু দেখাই দেন, জাহান্নামটা কেমন একটু দেখাই দেন। এখন আমরা জাহান্নামটা কিরকম এটা একটু দেখার দরকার আছে নি? কথা হুজুরের বলে আছে, জাহান্নাম দেখানোর দরকার আছে? জাহান্নাম দেখার দরকার আছে? নাই। তো ভাইয়েরা, হযরত জিবরিল আমিন বলতেছে যে আল্লাহ একটু জান্নাতটা ঘোরার পারমিশন দেন, একটু যাই, জাহান্নামটা ঘোরার পারমিশন দেন, একটু যাই। এবার আল্লাহ তাআলা তাকে পারমিশন দেওয়ার পরে তিনি যাচ্ছিলেন জান্নাত দেখার জন্য। জিবরিল আমিনের কয়শো পাখা আছে? সবাই জানে না। কয়শো? 600 নূরের পাখা।
তিনি কখনো 600 নূরের পাখাকে ব্যবহার করে না, 100 পাখাকে তিনি ব্যবহার করে। যে পাখা ব্যবহার করলে এক পলকে, পলক মানে কি, চোখের পলক যেটাকে বলে, 1 সেকেন্ডেরও কম সময় লাগে, এক পলকে তিনি 500 কিলোমিটার, 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা তিনি এক পলকে পাড়ি দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দিলের কান লাগায় শুনতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পারমিশন দিলেন জান্নাত দেখার জন্য। তিনি জান্নাত দেখার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পরে আয়েশা আমার আল্লাহকে রিপোর্ট দিচ্ছে, আল্লাহ জান্নাত বড় সুন্দর, জান্নাত বড় চমৎকার, জান্নাতের নাজ নিয়ামতের কথা আপনার বান্দারা যারা শুনবে তারা কোনোদিনও জান্নাত থেকে দূরে যাবে না। ও আল্লাহ, জান্নাতের ভিতরে এমন এমন প্রাসাদ আমি দেখেছি গো আল্লাহ, সমস্ত নবীদের যুগে আমি জমিনে ভ্রমণ করেছি, জমিনের কোনো জায়গায় এমন প্রাসাদ ছিল না। আল্লাহ, জান্নাতের সৌন্দর্য এত বেশি, এত ব্যাপক, আমি পৃথিবীতে এত এত দেশের মধ্যে গেলাম, এত এত বাদশার যুগে আমি আমার সময়টা পার করলাম, জমিনে গেলাম, জান্নাত এত সুন্দর, আমি আল্লাহ জান্নাত এইরকম সুন্দর বিল্ডিং, এরকম সুন্দর পরিবেশ জমিনে দেখি নাই। এবার আমার আল্লাহ বললেন, তাহলে জান্নাতের পথ যে গেছো, যে পথ ব্যবহার করে, ওই পথটা কেমন একটু আমাকে বর্ণনা দাও। জিবরিল আমিনের মনটা খারাপ হয়ে গেল, খেয়াল করে, তার মনটা মলিন হয়ে গেল। জিবরিল ডাক দিয়া কয়, মালিক রে, আমি জান্নাতের সব কিছু সুন্দর দেখলাম, কিন্তু জান্নাতের রাস্তাটা বড় কঠিন। জান্নাত অনেক সুন্দর জায়গা, এটা পাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করা হয়েছে, এটাতে যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করা হয়েছে গো আল্লাহ, এই রাস্তা বড় কঠিন। এই রাস্তার মধ্যে রক্ত আছে, কি আছে, কথা কয় না, কি আছে? আমাদের রাস্তায় পিচ থাকে, সংসদের সামনে গেলে আরো উন্নত মানের রাস্তা থাকে, কিন্তু জান্নাত আল্লাহ তাআলা বান্দার জন্য বানিয়েছেন চিরস্থায়ী শান্তির জায়গা। সে জান্নাতের রাস্তায় কি পিচ আছে না রক্ত আছে? কথা কয় না, কি আছে? জিবরিল ডাক দিয়া বলে, আল্লাহ, ওই জান্নাতের রাস্তা বড় কঠিন, বড় পিচ্ছিল, শুধু রক্ত দেখা যায়, যুদ্ধ দেখা যায়, জিহাদ দেখা যায়, কাফেরের সঙ্গে বিতর্ক দেখা যায়। যারা যুদ্ধ করেছে, যারা জিহাদ করেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তারা হলো জান্নাতের পথের মানুষ। আবু বকর যুদ্ধে গিয়েছিল, হযরত উমর যুদ্ধে গিয়েছিল, সাইয়্যিদুনা উসমান যুদ্ধে গিয়েছিল, সাইয়্যিদুনা আলী যুদ্ধে গিয়েছিল, অন্যান্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, হযরত আমির হামজাও যুদ্ধ করেছে। যারা যুদ্ধ করেছে, রক্ত ঝরিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, জীবনটাও হারিয়ে ফেলেছে, এইরকম মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত দিয়েছে। এইরকম জান্নাতে যাওয়ার জন্য রক্ত দিতে হবে, জান্নাতে যাওয়ার জন্য জিহাদ করতে হবে। ঘরে ঘুমায়া ঘুমায়া জান্নাত পাওয়া যাবে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন যে তার ঘরের ছাদে কে যেন লাফাচ্ছে। এবার তিনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে বলছেন যে আমার ঘরের ছাদে কে রে লাফালাফি করছিস? ইব্রাহিম ইবনে আদহাম স্বপ্ন দেখতেছেন, কিন্তু মানে স্বপ্নে তিনি দেখছেন যে তার ছাদের মধ্যে কে যেন দৌড়াচ্ছে। তখন তিনি বললেন যে, কে আমার ছাদের মধ্যে তুমি ভ্রমণ করছো, দৌড়াচ্ছ? এবার তিনি বললেন যে, ইব্রাহিম, তোমার ছাদের মধ্যে আমার ঘোড়াটা হারাই গেছে। বলেন এই কথাটা কি সঠিক নাকি ভুল? অবশ্যই ভুল। ছাদের মধ্যে ঘোড়া আসবে কোত্থেকে? ঘোড়া থাকবে মাঠে, ঘোড়া থাকবে আস্তা বলে, ঘোড়া থাকবে আপনার ঘরের বাহিরে, কিন্তু বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়া আসবে কোত্থেকে? ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, এই বেক্কল, এই বোকা, এই আহাম্মক, ঘোড়া খুঁজতে হলে তুমি মাঠে যাও, ঘোড়া পাইতে হলে তুমি জঙ্গলে যাও, ঘোড়া পাইতে হলে তুমি খোলা ময়দানে যাও, ছাদের উপরে ঘোড়া আসবে কোত্থেকে? ছাদের উপরে ঘোড়া পাওয়া যায় নাকি? এবার ইব্রাহিম ইবনে আদহামকে ওই লোক জবাব দিচ্ছে, তুমি বাদশাহী পেয়ে, তুমি রাজাগিরি পেয়ে, তুমি ক্ষমতা পেয়ে নরম বিছানায় ঘুমাইছো, রাত হয়ে গেল, গভীর হয়ে গেল, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে আছো, এই নরম বিছানায় ঘুমাইয়া বুঝি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহু আকবার বলেন না।
যদি ছাদের মধ্যে ঘোড়া পাওয়া না যায়, বিছানায় ঘুমিয়ে আল্লাহ পাওয়া যাবে না। নরম বিছানায় ঘুমিয়ে কম্বলের নিচে থেকে এই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে ময়দানে আসতে হবে, জিহাদে যেতে হবে, রক্ত দিতে হবে, ইসলামের জন্য কাজ করে যেতে হবে। ঠিক কিনা বলেন? কথা কি বোঝা যায়? বলে জিবরাইল কি রিপোর্ট দিচ্ছেন? জান্নাতের রাস্তায় পানি না রক্ত? জোরে বলেন। মক্কার সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলি কুরাইশ, হাশিমি গোত্রের হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সবাই ভয় পেত। নবীজির চাচা, তাকে সবাই ভয় পেত। তিনি ঈমান আনেন নাই, তাকে সবাই সম্মান করত, ইজ্জত দিত, সবাই তাকে মহাব্বত করত, বিচারের আগে তাকে রাখত, তার কথা ছাড়া রায় দিত না। এইরকম একটা মানুষ যখন জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠছে, উঠার পরে তার রক্তটাও পর্যন্ত ঝরাইতে হয়েছে। ঠিক কিনা বলেন? কেন তিনি রক্ত ঝরালেন? কারণ আগে যে পথ ছিল, যেখানে আরাম আয়েশ, যেখানে রাজা হওয়ার ক্ষমতা আছে, অর্থ সম্পদ আছে, যেখানে সম্মানের অভাব নাই, যেখানে দুনিয়ার মরিচিকার পিছনে দৌড়ে তাকে সম্মানের আসনে বসালো, ওই ঈমান আনার আগের পথ, এটা কি জান্নাতের না জাহান্নামের? জোরে বলতে হবে, জান্নাতের না জাহান্নামের? ওই জাহান্নামের পথ থেকে যখন তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা নিয়ে, রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা নিয়ে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার পথে ময়দানে নেমে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন, সেই সম্মান দেওয়ার মানুষগুলাই তাকে বেইজ্জতি করা শুরু করছে। ঠিক কিনা বলেন? বলেন, আগে যেটা ছিল ওটা কি আসল সম্মান? কিন্তু ঈমান আনার পরে যারা বেইজ্জতি করছে, আমার আল্লাহ বলছে, তোমাকে মানুষ দূরে সরিয়ে দিয়েছে। মানুষ তোমাকে যত দূরে মনে করে, ঈমান থাকার কারণে আমি আল্লাহ তোমার তত কাছে এসে যাই। বলেন না সুবহানাল্লাহ? এবার বলছেন, ঠিক আছে, জান্নাত তো দেখছো, একটু জাহান্নাম দেখে আসো। এবার তিনি জাহান্নামটা দেখার জন্য গেলেন। সেখানে গিয়ে দেখলেন রক্ত, ভিতরে আগুন, মানুষের চিল্লাচিল্লি, মানুষের কান্না, মানুষকে ফাঁসিতে ঝুলায় রাখছে, মানুষকে উলঙ্গ করে রেখেছে, মানুষের পাগুলো উপরের দিক দিয়ে রাখছে। একদল লোক জাহান্নামের ওই সমুদ্রের মধ্যে, দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে। যদি পারে আসে, আবার পাথর নিক্ষেপ করে দূরে সরাইয়া দেওয়া হয়। চতুর্দিকে ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, সব জায়গায় শুধু আগুন আর আগুন। আল্লাহ, এটা তো খুব ভয়াবহ। জিবরিল বলছেন, এই ভয়াবহ কথা যখন কেউ শুনবে, এই চিত্র যখন কারো হৃদয়ে রিওপেন হয়ে যাবে, কেউ যখন চিন্তা করবে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই মানুষগুলা কখনো জাহান্নামে যেতে চাইবে। তো আল্লাহ বলছেন, জাহান্নাম বড় খারাপ জায়গা, জাহান্নাম বড় অসহ্যের জায়গা, জাহান্নাম বড় আগুনের জায়গা, অশান্তির জায়গা। তাহলে জাহান্নামের রাস্তার বিবরণ দাও। হযরত জিবরিল বললেন, আল্লাহ, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় নির্যাতনের জায়গা গো আল্লাহ, কিন্তু জাহান্নামের পথ বড় আরামের। জাহান্নামের পথে মানুষ বড় আরাম করে। নামাজ না পড়েও ফজরে ঘুমানো যায়, নামাজ না পড়েও নামাজের বিরোধিতা করা যায়, ইসলামের প্রতিষ্ঠার বিরোধিতা করা যায়। আয় আল্লাহ, ওইখানে শুধু আরাম আর আরাম। এসি কক্ষের ভিতরে বসে বসে আইন প্রণয়ন করে ইসলামের বিরুদ্ধে আছে না নাই? এটা হচ্ছে জাহান্নামের রাস্তা, শুধু আরাম আর আরাম। কিন্তু যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই জাহান্নাম যে শুরু হয় আর শেষ হয় না। ঠিক কিনা বলেন? সারা জীবন একটা মানুষ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলামী আইনের বিপক্ষে অবস্থান নেয়, ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়, কিন্তু এই লোকটাকে মারা যাওয়ার পরে 4-5 জন মিলে কবরে নামায় আর বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কার দলে? কথা কয় না, কার দলে? অথচ এই আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে রাসূলের আদর্শের বাহিরে চলেছে। ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দা রাসূলের আদর্শ লালন পালন করার কারণে উলামায়ে কেরামের কোমরে রশি লাগিয়ে ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু তারই যখন মারা যায়, সবাই মিলে বলে, কার দলে দিলাম? যেই মোল্লারে ফাঁসি দিছে ওই মোল্লার দলে দিয়ে দেয়। ঠিক কিনা বলো? কিন্তু বলেন তো, এই লোকটা কি রাসূলের দলে শামিল হবে? কথা কেন হবে? আপনি মানুষের তন্ত্র মন্ত্রকে দিয়ে আল্লাহর দুনিয়াকে পরিচালনা করেছেন। তখন আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকা, তুমি আমার উম্মত নয়, তুমি দূরে চলে যাও, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত ছিল না। মানুষ বললেই হবে না, মুখে বললে নয়, কাজ দিয়েই প্রমাণ করতে হয়। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, তাহলে জান্নাতে যেতে চাই আমরা নাকি? কথা কয় না? জান্নাতে যেতে চাই। মাইর আসতে পারে যাব, জুলুম আসতে পারে যাব,
হকের কথা বললে জেলে যেতে হতে পারে, যাব, তারপরে আমরা জান্নাতে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য কিছু কাজ তো আছে। আমরা তো কাজের কারণে জান্নাতে যাই, কাজের কারণে জাহান্নামে যাই, ঠিক কিনা বলেন? তাহলে কোন কোন কাজ করলে, আমি কয়েকটা হাদিস শোনাবো আপনাদেরকে, যে কাজগুলা করলে, যে কথাগুলা বললে, যেভাবে চললে কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না, যেতে হবে কোথায়? জাহান্নামে। জোরে বলেন কোথায়? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যে কাজগুলো করলে, তার মধ্যে এক নাম্বার হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে বোঝার জন্য ক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহর নবী বলে, লা দুখুলুল জান্নাতা নাবাতা মিনাস সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফাকানাতিন নারু আওলা বিহি। আল্লাহর নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে ওই মানুষগুলা কখনো জান্নাতে যাবে না যারা খাওয়ার সময় হারাম খায়। বলেন, আমার সমাজে হারাম খায় এমন মানুষ আছে না? নাই। কয় শুধু মানুষ না হুজুর, খবর লইলে দেখা যায় মসজিদের কমিটির মধ্যে আছে, মসজিদের সভাপতি সেক্রেটারির পদ নিয়ে বসে আছে, ওই রকম মানুষেরাও হারাম খায় আছে না? নাই। বলেন, হারাম খাইলে কি জান্নাতে যাওয়া যাবে নাকি? রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতা মিনাস সুহুত। যারা হারাম খাইলো, হারামের সঙ্গে সম্পর্ক রাখলো, তারা কখনো জান্নাতে যেতে পারে না। হারাম পথে ইনকাম করে, হারাম পথে আয় রোজগার করে, অবৈধ পথে আয় রোজগার করে, জুয়া খেলে খেলে আয় রোজগার করে, আছে না নাই? অন্যায়ভাবে আয় রোজগার করে খাবার খাইলো, খাবার খাওয়ার পরে ওই খাবার খাইলে রক্তের মধ্যে পুষ্টি বাড়ে, ঠিক কিনা? রক্ত বাড়ে, গোশত বাড়ে, শরীরের মধ্যে বল শক্তি বাড়ে। ওই শক্তি নিয়া, ওই রক্ত নিয়া, ওই গোশত নিয়া যদি আপনি আমল করেন, ওই আমলটা কখনো কাজে আসবে না। তাহলে এক নাম্বার বিষয় হলো, আমরা কোনোদিনও না খেয়ে থাকলেও হারাম খাবো না, বলেন ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? দরকারি কিছু কথা আসবে, বলেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, তাহলে আমরা হারাম খাবো না, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তাআলা বলে, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ হলো পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ অপবিত্রতা পছন্দ করে না। যে হারাম খাইলো, হারাম পথে চললো, হারাম কথা বললো, হারাম পোশাক পরিধান করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত হারামের সঙ্গে সম্পর্ক আছে ততক্ষণ পর্যন্ত নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও হবে না, দান সাদাকাও হবে না, যাকাত আদায় করলেও হবে না। তাহলে আল্লাহকে যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে, আল্লাহকে যদি কিছু দিতে চান, আল্লাহকে দিয়ে যদি দুনিয়াতে নাজাত পেতে চান, শান্তিতে থাকতে চান, পরকালে নাজাত পেতে চান, শান্তিতে থাকতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আমার আল্লাহকে যেটা দিবেন সেটা হবে হালাল নাকি হারাম? কথা কয় না? হালাল দিতে হবে, হালাল পোশাক পরতে হবে, হালাল খাবার খাইতে হবে, হালাল পথে চলতে হবে, তাহলেই আল্লাহ তাআলা কবুল করবেন, না হয় আমার আল্লাহ কবুল করবে না। আমার বাবাজিরা, আল্লাহর নবী বলেন, একজন লোক লম্বা সফর করেছে, হজ্জে গিয়েছে, ঘোড়া দৌড়িয়ে, ধুলা উড়িয়ে, অনেক দূর থেকে দিনের পর দিন সফর করে যখন আল্লাহর ঘরের কিনারায় আসলো, নবীজি বলেছেন, মক্কা শরীফে, মদিনাতুল মুনাওয়ারায়, দুই জায়গার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে গিয়ে বসলে, যেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া ফিরে না। মাকাম ইব্রাহিমের কিনারায় গিয়ে যদি নামাজ পড়ে দোয়া করেন, দোয়া কবুল, ঠিক কিনা? আরাফার মাঠে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল, ঠিক কিনা? মিনায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল, মুজদালিফায় গিয়ে দোয়া করলে কবুল। আল্লাহ তাআলার হেরামের ভিতরে ঢুকে হাজার আসওয়াদের কিনারায় দাঁড়ায় যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা লাগবে, ওইটা লাগবে, আল্লাহ বলে কবুল। শুধু তাই না, আল্লাহ তাআলা, আল্লাহর নবী ওই বান্দার ব্যাপারে উদাহরণ দিচ্ছে। ওই রকম একটা জায়গায় একজন লোক লম্বা সফর করে আসলেন,
আসার পরে তিনি হজ আদায় করলেন। করার পরে ওই মাতাফের কিনারায় দাঁড়ায়া তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ আমার অভাব দূর করে দাও, আল্লাহ আমাকে সুস্থতা দাও, আল্লাহ আমাকে বরকত দাও, আল্লাহ আমাকে টাকা দাও, আল্লাহ আমাকে শান্তি দাও, আল্লাহ আমার ব্যবসায় উন্নতি দাও, আল্লাহ আমার ঘরে শান্তি দাও, আল্লাহ আমারে তুমি সম্পদশালী বানায় দাও, আল্লাহ আমার ক্ষমতা বাড়ায় দাও। এত এত দোয়া করলেন। এবার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা, এই বান্দা এত কিছু চাইলো, 100% কবুল হওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে, মাতামুহু হারাম। ওই যে সফরে আগমন করার আগে যে টাকা ইনকাম করত হারাম পথে, হারাম টাকা দিয়া হারাম খাবার খেয়ে সে এখানে আসছে। ওয়ামালবাসুহু হারাম। ও যে পোশাক পরেছে ওই পোশাকটা হারাম টাকা দিয়া কিনা। ওয়ামাশরাবুহু হারাম। ও যে পানীয় গুলা পান করে ওইটাও হারাম টাকা দিয়া কিনা। ও পৃথিবীর মানুষ, তোমরা বলো, এত এত হারাম খাওয়ার পরে, হারাম পোশাক পরে, হারাম পানীয় পান করার পরে ও বাইতুল্লাতে দাঁড়ায়া দোয়া করেছে, যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কিন্তু ও তো হারামখুর, ও তো হারাম পথে উপার্জন করে এখানে আসছে, ও তো সুদ খায়া এখানে আসছে, ও তো হারাম খায়া হারাম টাকা দিয়া বিমানের টিকিট কেটে এখানে আসছে। বলো বলো বলো, আমি আল্লাহ কেমনে তার দোয়া কবুল করি? আল্লাহু আকবার। রঙের ঘোড়া দৌড়াইতেছে, হারাম খাইতেছে, মনে করছে তো আমি ভালোই আছি, ঠিক কিনা? হ্যাঁ, ছেলে বিদেশে আছে, ও টাকা পাঠাইছে, পাঠাইতে দেরি হয়েছে, যখন মোবাইলে মেসেজ আসছে যে 1 লাখ ঢুকছে, বাস আরেকজনের ফোন দিয়া কইছে, টেহানা বলে লাগবো তো লইয়া যা, মাসে 20। আছে না নাই? কথা কেন আছে না নাই? তোর টাকা লাগবে 1 লাখ, কইছিলি না? তোর বিপদের লাগে তো আমার ফুতের আমি বিদেশ পাঠাইছি, আছে না নাই? হা হা, হারাম খাইতেছে, পান চাবাইতেছে, মহেশখালীর পান, বাবারে বাবা, নোয়াখালীর সুপারি দিয়া ঠিক মতো চাবাইতেছে। চা পানের পরে জিজ্ঞাসা, চাচা কিরম আছেন? কই আলহামদুলিল্লাহ ভালো আছে, 2 ফুলা বিদেশ, খাইয়া বাচ্চা খুব ভালো আছে। খাইতেছে হারাম। কি খাইতেছে? কথা কেনা কি খাচ্ছে? আমার ভাইয়েরা, তাহলে রাসূলুল্লাহ বললেন, যেখানে বসে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া ফিরবে না। হারাম খেয়ে গেলে, হারাম উপার্জন দিয়া গেলে, সেখানে গিয়া দোয়া করলেও দোয়া কবুল হবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? হারামটা এত খারাপ জিনিস, দুধের মধ্যে 1 ফোঁটা প্রস্রাব করলে যেমন দুধ নষ্ট হয়ে যায়, 1000 টাকা দিয়া, টাকা ও কই যা, ও আচ্ছা সমস্যা নেই, দূরে গেছে গাফাউডি আর কি, জোরে কোন মারহাবা, যায় না কিন্তু বসবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার নিচের তো একটু উফরে বইতেছে, আর তারা তো খেরুয়ে রয়েছে, এমন খেরন বইতো না, বনের লেগে কোনো ইয়া নাই, এত ঠেয়া নাই। আমার ভাইয়েরা, মাগরিবের পরে আমাদের গ্রামাঞ্চলের মাহফিলগুলো কি এরকম পরিবেশ হয়? কতক্ষণে হয়? এই যে এখন হয়েছে, অনেক জায়গা এশারের পরে এত লোক থাকে না, ঠিক কিনা বলেন? এটা তো শোনাম ভাই, আমার এখানে ক্যামেরা হচ্ছে, এটা সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে, পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী সবাই দেখবে। এই যে চিত্রটা মাগরিবের পরে এরকম হইতেছে, এটা খাস আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব না, ঠিক কিনা বলেন? এর চেয়ে ডাবল ডাবল মানুষ বাজারে আছে, আসেনি? কথা আসেনি? নসিব বড় খারাপ, নসিব বড় খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? দুনিয়াতে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা, জোরে কয় নাকি? আরো জোরে কর নাকি? তা বাজার। কিন্তু ওই বাজারের মধ্যে মানুষ বেশি। আল্লাহ কোরআনের একটা আয়াত বলছে, মনে পড়ছে, বলবো? আল্লাহ বলেন, ওয়ালা কদ দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে আমি অধিকাংশ জিন আর মানুষকে জাহান্নাম দিয়ে ভরে ফেলবো। বলেন না আল্লাহু আকবার। আর তাহলে আমরা যে পরিবেশে আসছি, এটা জাহান্নামী পরিবেশ না জান্নাতি পরিবেশ? জোরে বলেন কি পরিবেশ? তাহলে আজকের আলোচনা আমাদের জন্য পারফেক্ট আছে, বলেন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, তাহলে 1000 টাকা দিয়ে একটা পোশাক কিনলেন, 9900 টাকা হালাল। কোনো কারণে রাস্তার মধ্যে এক জায়গায় বাজি ধরছেন, জুয়া খেলছেন একটু, আপনি চিন্তা করছেন আপনার কাছে 990 টাকা আছে বা 900 টাকা আছে, 1000 টাকার পোশাক, তা আপনার কাছে 100 টাকা শর্ট আছে আর কি। আপনি চিন্তা করলেন এখানে 100 লাগাই দিই, কিনা লাগেনি, যদি লাগিয়া যায় আর কি। লাগলে মনে করেন লুডো খেলতে বুঝতে আর কি, 2 বন্ধু কি খেলতে, ফলাফাইনের আইস দেখা বোঝা গেছে, তা না খেলে
লুডু লুডু কি লুডু খেলতে বসছে, বাস জিতে গেছে 100। 900 আর 100 কত? 1000 টাকা দিয়ে শীতের একটা জ্যাকেট কিনছে। কি কিনছে? আল্লাহর নবী বলে তোর হালাল 900 টাকাও হারাম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যেই পোশাক কেনার সময় 900 টাকা তোমার হালাল আর 100 টাকা হারাম, ওইটা মিলিয়ে যখন পোশাক কিনছো, তোমার এই হালাল টাকার পোশাকটাও 100 টাকার কারণে হারাম বানিয়ে দিয়েছে কে? ভাইরা আমার, নামাজ হলো বেহেশতের চাবি, কিন্তু হারাম খেয়ে, হারাম টাকায় পোশাক পরিধান করে, হারাম টাকায় কম্বল কিনে, হারাম টাকায় শীতের পোশাক পরে চাদর গায়ে দিয়া ওই জান্নাতের যাওয়ার চাবি নামাজ যদি আদায় করেন, আল্লাহর নবী বলে ওই নামাজ কখনো তোমার জান্নাতের তালা খুলবে না। ঠিক কিনা? গিয়া দেখবেন যে জাহান্নামের চাবি লইয়া জান্নাতের সামনে গিয়ে রয়েছেন। এখন মনে করেন বাংলা তালার চাবি দিয়া চায়না তালা খোলা যাইব? কথা কয় না খোলা যাবে? আপনার কাছে চাবি তো হইছে জাহান্নামের, কিন্তু আপনি গিয়া জান্নাতে গিয়া গুতাইতেছেন, কাম হইব? কয় বলে এটা জং ধরে গেছে, বহুত দিন পরে জান্নাত হইছি তো একটু বালা করে সরিষার তেল নাইলে একটু নারকেল তেল দিয়ে এলো, দেখা যাক খোলেনি। বলেন তেল দিলে খুলবো? কথা কয় না খুলবে? ওটা আধ্যাত্মিক চাবি। আপনি নামাজ পড়েছেন, আল্লাহকে মেনেছেন, হারাম ছেড়েছিলেন, হালাল পথে চলেছেন, কম খেয়েছেন কিন্তু হালাল খাইছেন। এবার আপনি জান্নাতের সামনে যাবেন, যাওয়ার সাথে সাথে রেদওয়ান আপনাকে সালাম দিবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আপনাকে রিসিভ করার জন্য আপনার জান্নাতের 70-এর অধিক স্ত্রীরা দাঁড়িয়ে থাকবে। তারা আপনাকে সালাম দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আমাদের স্বামীরা, তোমরা প্রবেশ করো, তোমাদেরকে সালাম জানালাম, আসো, ওয়েলকাম, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম, আসো, তোমাদের জন্য জান্নাতের শরবত নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। এখন জাহান্নামের চাবি নিয়ে গেলে এই সালাম পাওয়া যাইব? লাথি দিয়া বের করে দিব, কইব তুই এনে সুৎকীর্তি, তুই বাজার যা, মাহফিল চলছে এনে তুই বাজার করছ, তুই এনে সুৎকির লেগা, এদিকে আজান হয়েছে, নামাজ হয়েছে, তুই ঘুমাইয়াছিলি ফজরের সময়, অনেক মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে মসজিদে গিয়েছে, সে জান্নাতে যাবে না, তুই বেটা ঘুমাইছিলি, সূর্য উঠার পরে 12টা বাজে উঠছস, তুই বুঝি জান্নাতে যাবি? লাথি দিয়ে জাহান্নামে পাঠায় দেবে। ঠিক কিনা বলে? তাহলে আমরা কি হারাম খাবো না ছাড়বো? জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। আমাদের সমাজে হারামের ভিতরে স্পেশাল আছে সুদ। কি আছে? ও হুজুর কত কইবেন? যত হয় ততই বলতে হয়। কারণ হচ্ছে কি জানেন, আমরা শেষ জামানায় চলে আসছি, যেখানে মানুষ না চাইলেও পাপের সাগরে ডুবে যাবে, কিন্তু একদল মানুষ তো থাকবে, তারা আপনাকে অন্ততপক্ষে মসজিদের ইমাম সাহেব তো সুদ খায় না। ঠিক নেই? কথা কয় না ঠিক নেই? যে বেটা মসজিদের ইমাম, সে যদি সুদ খায়, যদি শোনেন, চাকরি থাকবো? কথা কয় না চাকরি থাকবো? কমিটি 16 জনের কমিটি, এর মধ্যে 6 জনের সুদ খায়, তারা মসজিদের কমিটিতে ঠিকই থাকতে পারে, মসজিদের ইমাম সাহেব সুদ খাইলে এবারে মসজিদে বিতাড়িত করে। আছে না নয়? যদি মসজিদের ইমাম হারাম খাইলে, বিড়ি সিগারেট খাইলে, নেশা করলে, জুয়ার সাথে লিপ্ত হলে, হারামের সাথে থাকার কারণে মসজিদের ইমামের যদি চাকরি চলে যেতে পারে, কমিটিতে থাকা হারামখোর, বেনামাজি, সুদখোর, ইসলামের বিপক্ষে যারা, তাদেরও চাকরি থাকবে না, তাদেরও দায়িত্ব থাকবে না। ঠিক কিনা বলেন? মসজিদের কমিটি হয়েছে সুদখোর, মসজিদের কমিটি হয়েছে হারা জীবন 40 বছর 50 বছর সরকারি চাকরি করছে, পিয়নের চাকরি, 400 কোটি টাকার মালিক হয়েছে। এই বেটা পিয়নের চাকরি করে বুঝে 400 কোটি টাকার মালিক হওয়া যায় রে? হারামখোর। তে আইয়ে যখন ভাব লইছে, দাড়ি কয়টা হয়েছে, বাস দেখা হইয়া গেছে। তো এবার মসজিদের প্রথম কাতারে কয়েকদিন নামাজ পড়ছে, রিটায়ার্ডে আইসা সবাই চিন্তা করছে এর চেয়ে বালা মানুষ কাটা, আমরা তো বালা না, এবারে বয় দিয়ে মসজিদের সভাপতি কইরা। আছে না নাই? কথা কয় না আছে না নাই? চাকরি করানোর সময় তার যদি ডাক দিছে বলে বাইসা ভাইয়ের না নামাজও, কয় যা তুই যা, আমি যাইতাম না, কাফর বালা না। আছে না নাই? এই লোক যখন দেখছে বাড়িতে আইসা ওই চলাচলে তো ভাত নাই, একটু বুজুর্গি ভাব নিছে, বাস তারে কমিটি বানাই দিছে, তার পিছন তালাশ করছেন মিয়া। ইমাম সাহেবের চাকরি দেওয়ার সময় তো 14 গোষ্ঠীর খবর লন। আছে না নাই? ইমামের চাকরি দেওয়ার আগে কোন চাকরি করছেন, কে রে চাকরি গেছে, এটা খোঁজেন। আরেকজনের মসজিদের দায়িত্বশীল বানাচ্ছেন, সে আগে কোন চাকরি করছে, কোন পথে ইনকাম করছে, এটা খোঁজার দরকার নাই, কিন্তু আমরা খুঁজি। কথা মানে খুঁজি।
ভাসুরের নাম নিলে কয় বেয়াদব, আছে না নাই? ভাইয়েরা আমার, তাহলে আমরা করতেছি জাহান্নামের কাজ এবং টার্গেট নিয়েছি আমি জাহান্নামে যাবই, কে আটকায় দেখব। কিন্তু আমরা আবার মানুষকে ধমকাই, মানুষকে বুঝাইতে যাই, নিজের ঘরে তো ঠিক নাই, ঠিক কিনা বলেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লাহু লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে চালাক ব্যক্তি তো হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে সমালোচনা করে, অন্য কি নিয়ে নয়, ঠিক কিনা বলেন? নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, সে হচ্ছে সবচেয়ে চালাক। আমি যে কাজটা করতেছি এটা কি ঠিক করছি কিনা, আত্মসমালোচনা করা। আমি কি যেই খাবার খাচ্ছি সেটা হালাল খাচ্ছি কিনা, এই সমালোচনা করা। আমি যেই পোশাক পরছি, আমি যে ইনকাম করছি ভাই, এগুলো কি হালাল কিনা, এই চিন্তা করাটাই হচ্ছে নিজের প্রতি নিজের সদয় হওয়া। এই চিন্তা না করে অন্যায় পথে যদি পা বাড়াতে থাকেন আর নফসকে যদি না বুঝান, তাহলে নবীজি বলছেন তার চেয়ে বড় বুকা, তার চেয়ে বড় আহাম্মক এই জমিনে আর একজন হতে পারে না, ঠিক কিনা বলেন? এখন আমরা তো জানি যে সুদখুর যে সুদ দেয় তে মনে খারাপ, আমরা এটা জানি না? কিন্তু রাসূলুল্লাহ বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু উলাইকা হুম সাওয়া। যে ব্যক্তি সুদে টাকা লাগাইতেছে তারই আমরা খারাপ মনে করি, কিন্তু নবীজি বলছেন তে ছাড়াও আরো তিনজন আছে এরকম সমান খারাপ। কয়জন? কতক্ষণ? কয়জন? যে ব্যক্তি টাকা দিল এই লোকটা সুদ খায়, যে ব্যক্তি টাকা নিল এই লোকটা ঠিক সমান অপরাধী, এবং যেই লোকটা সাক্ষী হলো এই লোকটা খাইয়া না খাইয়া, মানে খাইছেও না পাইছেও না কিচ্ছু না, কিন্তু সাক্ষী রয়েছে আর কি, বাস। নবীজি বলছেন উলাইকা হুম সাওয়া, এও সমান। যে দিল তার লাভ হইল, যে নিল তার লাভ হইল, যে সাক্ষী হইল তার কি লাভ হইল, তার কি ফায়দা হইল? কিন্তু নবীজি বলছেন এও সমান অপরাধী। শুধু তাই নয়, ওয়াকাতিবাহু, অনেকে আছে লেখে ব্যাংকে এনজিওতে যখন কিস্তির টাকা আনতে যান, এটা লেখালেখি হয় না? কতক্ষণে লেখালেখি হয় না? দলিল জমা দিতে হয়, গাড়ি থাকলে গাড়ির কাগজ দিতে হয়, তারপরে একজনে বৈশা বৈশা লেখে, লেখার পরে কাগজটা দিয়া কই সারেতে সিগনেচার আনেন, যেতে লেখছে, যেতে সাক্ষী হয়েছে, লগে আবার দুইজন সাক্ষীও লাগে, ঠিক না? সাক্ষী কিরকম জানেন? আগে কিস্তি নিছে এরকম দুইজন লোক লাগবে, ঠিক নেই? হেতে আগে জাহান্নামে গিয়া রইছে, আপনি যাইবেন, আপনার সহযোগিতা করব, এরকম একজন বা দুইজন লাগবে। এই চার শ্রেণীর মানুষ নবীজি বলছেন উলাইকা হুম সাওয়া, কারো অপরাধ কোনো কম না। যে টাকা দিছে নিছে এদের লাভ লোকসান আছে, যে লেখছে আর যে সাক্ষী হয়েছে তার তো কোনো লাভ লোকসান নাই। নবীজি বলছেন এই চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে লানত দিলাম, এরা সবাই জাহান্নামী, এরা জাহান্নামী, এরা কখনোই জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাবো? কতখানে খাবো? সুদখোরের সংখ্যা আগের চেয়ে বাড়ছে না কমছে? গরিবের সংখ্যা বাড়ছে না কমছে? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে, ইসলামী অর্থনীতি না থাকার কারণে সুদখোর বাড়বেই, সুদ নেউন্না ব্যক্তিও বাড়বো, গরিবও হতে থাকবে মানুষ। কারণ দারিদ্রতা দূর করার জন্য যেটা দরকার আমাদের এই রাষ্ট্রে সেটা নাই, ঠিক কিনা বলেন? দারিদ্রতা দূর করার জন্য আমরা মনে করি ভিক্ষা দেওয়া না। আপনি ভিক্ষা দিয়ে একজন মানুষকে কখনো আপনি স্বাবলম্বী বানাতে পারবেন না। কারণ ভিক্ষা, আপনি 500 টাকার মালিক, আপনি 400 টাকা ভিক্ষা দিবেন না, দিলে 5 টাকা দিবেন, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা বলছেন যে যারা ধনী লোক আছো তোমরা সবাই তোমাদের যেই ধনভাণ্ডার আছে সেখান থেকে আমার হুকুম মতো 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিবা, জাকাত আদায় করবা। সেই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা থাকবো। আবার আমরা বাংলাদেশের মতন কোষাগারে জমা থাকলে আবার বেগম পাড়ায় বাড়ি বানাইবো, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মতো রাষ্ট্র ব্যবস্থা থাকলে এখানে যদি জাকাতের টাকা তুলে রাখা যায়, এটার তো কোনো হিসাব নাই, হিসাব আছে? এই জাকাতের টাকা সুন্দর মতো মাইরা খাইয়া এটার কোনো রসিদ কোনো কিচ্ছু নাই, কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। রাষ্ট্রের হিসাবের টাকা মাইরা দেয়, জাকাতের টাকা হইলে তো কথাই নাই, ঠিক কিনা? তাহলে এগুলো জমানোর পরে রাষ্ট্র খোঁজ নিবে। কোনো ব্যক্তি ভিক্ষা চাইতে যাবে না, কোনো ব্যক্তি টাকা চাইতে যাবে না, রাষ্ট্র খোঁজ নিবে। মেম্বারের মাধ্যমে ওয়ার্ডে, চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়নে, এমপির মাধ্যমে নির্বাচনী এলাকায়, মন্ত্রীর মাধ্যমে তার পুরো জোনে
তারপরে সবার কাছ থেকে খবর নেওয়া হবে কোন এলাকায় কোন পরিমাণে কতজন লোক গরিব আছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে এই যে জাকাতের টাকাটা, এই টাকাটা বন্টন করে ওই মানুষগুলাকে দাও। যার একটা ভ্যান কিনে দিলে তার সংসারটা চলবো, তার একটা ভ্যান কিনে দাও। যেই মহিলার একটা সেলাই মেশিন কিনে দিলে এই মহিলার সংসার চলবে, এই মহিলা গিয়ে কারো কাছে হাত পাতবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করতে নিষেধ করেছেন, ভিক্ষা তিনি পছন্দ করতেন না। যেখানে জাকাত ব্যবস্থা আছে, যেখানে একজন গরিবের কাছে সরকার তার নিজ দায়িত্বে অর্থ নিয়ে যাবে, রাতের অন্ধকারে গিয়া পায়ে হাত দিয়া বলবে, মা বাবা তুমি গরিব, তুমি আমার কাছে যাওয়ার প্রয়োজন নাই, তুমি আমার কাছে পাও না, আমি ধনী মানুষ, আমি সরকার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি তোমাকে দিব, তুমি সেটা নিয়ে স্বাবলম্বী হয়ে থাকবা, মানুষের কাছে হাত পাতে যাইবা না। এটা করে না, বরং চেয়ারম্যান সাহেব কি করে জানেননি, ওই গরিব মানুষের রিলিফের চাউল আইছে, এটা সব বেচা খাইয়া লাইছে। আছে না নাই? কথা কেন আছে না নাই? কই আকাশ আর কই পাতাল, কই ইসলাম আর কই গণতন্ত্র, ঠিক কিনা বলেন? কোথায় ইসলামী খেলাফত আর কোথায় গণতন্ত্র? আল্লাহু আকবার। গরিব মানুষ আপনার কাছে হাত পাতবে কেন? এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র যতদিন চলবে ততদিন এই হাত পাতার লোক বাড়তেই থাকবে। আর যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে, খলিফাতুল্লাহ যারা, তাদের কাছে যখন ক্ষমতা চলে আসবে, দায়িত্ব চলে আসবে, ওই মানুষগুলো গরিব মানুষকে ডাকবে না, বরং খবর নিয়ে গোপনে খুঁজে খুঁজে রাষ্ট্রের টাকা দিয়ে একজন গরিবকে স্বাবলম্বী বানায় দিবে, ঠিক কিনা বলেন? আমরা কি এরকম একটা রাষ্ট্র চাই? কথা কেন চাই? এমন রাষ্ট্র চাইলে তো আবার কিছু মানুষের চুলকানি লাগে, আছে না নাই? আমরা আজ থেকে 17 বছর আগে এরকম রাষ্ট্র চেয়েছিলাম বলেই শেখ হাসিনার মতো একটা স্বৈর শাসকের জন্ম হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইতো আর কোনো কথা বলতো না, তাদেরকে জঙ্গি বানায় দিত, দেশদ্রোহী বানায় দিত, 71-এর মানবতা বিরোধী অপরাধী বানায় দিত, ঠিক কিনা বলেন? কিন্তু জন্ম হয়েছে তার 72 সালে। কয় সালে? কথা কেন কয় সালে? ভাইয়েরা আমার, আমরা কারো দুশ্মন নই। আমরা চাই হিন্দুরাও থাকবে, তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে, কাফেররাও থাকবে আমাদের দেশে। 32টা দাঁতের মাঝখানে নরম জিহ্বাটা যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রের মধ্যে সমস্ত কাফের বেঈমান রাম বামরা এরা ওই রকমই নিরাপদ, ঠিক কিনা বলেন? কি বুঝি আমরা? বুঝছি না। আমরা চলতেছি জাহান্নামের পথে। ওই জায়গা বললাম আর কি, আমি জাহান্নামে যাবো, আমার ঠেকাই কে? তো ভাইয়েরা আমার, হারাম খাওয়া যাবে? তাহলে সুদ যে খায় সেও জাহান্নামী, সুদ যে নেয় সেও জাহান্নামী, সুদের টাকার সাক্ষী যে ব্যক্তি হয় সেও জাহান্নামী, সুদের টাকার লেনদেনের খোঁজ খবরটা যে লেখে ওই ব্যক্তিও জাহান্নামী। তারপরে আসেন 3 নম্বর হলো ঘুষ। আমরা তার মানে ঘুষ টুস খায় না? বাঙালিরা খায়, কথা কয় না? খায় ঘুষ। আমরা একসময় মনে করতাম ঘুষ মনে হয় এই আপনার সরকারি লেভেলেই ঘুষ চলে, না, এখন তো গ্রামে গঞ্জে বিচার করার আগেও ঘুষ চলে, আছে না নাই? বিচারের আগের দিন রাইতে একতরফা দেখা করতে হয় চেয়ারম্যানের লগে, ঠিক কিনা? একতরফা দেখা করতে হয় মাতবরের লগে। দেখা না করলে বিচারটা কোন দিকে জায়গায় এটার একটা খোঁজখবর লন লাগে। যদি দেখে বিচার তার দিকে আছে তাহলে পকেট বন্ধ আছে, আর যদি দেখে যে না কোনো কারণে বিচার তার উল্টা জায়গা, তো হাত ডাইরেক্ট পকেটে ঢুকে যায়, আছে না নাই? কথা করে আছে না নাই? চেয়ারম্যান সাহেব বিচারটা কেমনি কিতা করবেন? কিতা এটা মুখে কইলা বইব? বিচারের মতো হইব, অসুবিধা কিতা? মুখে কইলে কাম হইব? তো বিচার যখন বিচারের মতো হইব কইছে, তখন তো বুঝ জ্বালাইছে বিচার তার পক্ষে নাই, ঠিক কিনা বলেন? তখনই মনে করেন ভান্ডেল বের করে দিয়া দেয়, আছে না নাই? কথা কেন আছে না নাই? এই ঘুষখোর বিচারক গুলা আমাদের সমাজে যতদিন থাকবে, এই ঘুষখোর গুলা কি হালাল খায় না হারাম খায়? কথা কেন? আর রশি ওয়াল মুরতাশি ফিন্নার। যে ঘুষ খাইলো আর যে ঘুষ দিল দুইজনই সমান অপরাধী। চূড়ান্ত সিদ্ধান্ত, এরা দুইজনই জান্নাতি নয় বরং জাহান্নামী, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচাও, বলেন আমিন। এজন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রোটেক্ট ইউরসেলফ, যে তুমি তোমার নিজেকে বাঁচাও, এন্ড ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলিকে বাঁচাও। কারণ এমন আগুন তোমার সামনে আসতেছে যে আগুন তোমার ছোট্ট ভুলের কারণে তোমাকে ধ্বংস করে দেবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। যদি আমরা প্রতিবেশীকে কষ্ট দেই, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগি, প্রতিবেশীকে গালিগালাজ করি, প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিই, এগুলো মনে আমাদের মধ্যে নাই? রাস্তা বন্ধ করে দিছে, বাস 4টা বসাইয়া রাস্তা বন্ধ করে দিছে, আছে না নাই? প্রতিবেশীর হক আদায় করতে হবে, ভালো রিলেশন রাখতে হবে, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। যদি না রাখেন
মানুষের প্রতি রহম না করেন, দয়া না করেন, ভালোবাসা না দেখান, তাহলে আপনি জান্নাতে নয় বরং জাহান্নামে যাবেন। ঠিক কিনা বলেন? প্রতিবেশীটাকে আমরা খুব সহজ করে দেখি। অনেকে মনে করতেছে কথাগুলো মনে হয় খুব নর্মাল। না, আমরা খুব সহজ করে দেখি ভাই। প্রতিবেশীর প্রতি দয়া দেখাই না, মুখ দিয়ে যা আসে তাই বলি। আছে না এই ঝগড়া লাগলে? একদিন আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলেন। ওই মহিলা ঈসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কিনারায় আর একজন মহিলা আছে। এই মহিলা অসংখ্য নামাজি, অনেক ভালো মানুষ, নামাজি, অনেক নফল রোজা রাখে, ফরজ রোজার পরেও প্রচুর পরিমাণে নফল ইবাদত করে, ফরজ নামাজের পরেও প্রচুর পরিমাণে ফরজ নামাজের ইবাদত, নফল নামাজের ইবাদত করে, জিকির আজকার করে, দান সাদাকা করে। আমল কম না বেশি? এই বেশি আমল। কিন্তু নবী গো, এই মহিলা আমারে গালিগালাজ করে, এই মহিলা আমারে কষ্ট দেয়, এই মহিলা আমার নামে মিথ্যা অপবাদ দেয়। আমার নবী বললেন, অসংখ্য নামাজ, অসংখ্য রোজা, অসংখ্য হজ, অসংখ্য যাকাত, দান সাদাকা সব কিছু থাকার পরেও যেহেতু প্রতিবেশীর প্রতি তার কোনো দয়া নাই, প্রতিবেশীর প্রতি ভালোবাসা নাই, প্রতিবেশীকে কষ্ট দেয়, গালি দেয়, তাহলে এত আমল তার কোনো কাজে আসবে না। এই মহিলা ইন্নাহা হিয়া ফিন্নার, এই মহিলা জান্নাতে যাবে না অল্প গালি দেওয়ার কারণে, এই জবান দিয়া গালিগালাজ করার কারণে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে। আমি নবী তার ব্যাপারে জানিয়ে দিলাম, আল্লাহ আমাকে জানালো, অনেক নামাজ রোজা থাকার পরেও এই মহিলা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। বলেন, আমরা আমাদের প্রতিবেশীরে গালি দেই নাকি দেই না? কথা কেন দেই নাকি দেই না? তে যদি অমুকের ফুট কয়, এবিডি অমুকের ফুট কয়ে লইয়া পড়ে। আছে না নাই? কথা কেন আছে না নাই? আমার দেশের মহিলারা প্রতিবেশীর সাথে বেশি ঝগড়া হয়। মহিলাদের ঝগড়া হলে কি করে জানেন? একেবারে এবিডির তো গাইল্লাই ওই এবিডির বাপেরে তুলে, এবিডির মারে তুলে, 14 গোষ্ঠীরে তুলে। আছে না নাই? কথা কেন আছে না নাই? গালি দেওয়া যাবে? সামান্য গালি দিয়েছে, রাসূলুল্লাহ বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি তো প্রকৃত মুসলমানই না যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে না। তাহলে আমাদের এমনভাবে চলতে হবে, প্রতিবেশীর সাথে এমনভাবে মিশতে হবে যেন আমরা, আজান হয়ে যাচ্ছে নাকি, যেমন আমরা কখনোই তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঠেলাঠেলি নাই, মারামারি নাই। কিন্তু ভাই, প্রতিবেশীগুলো এমন হয় যে কখনো কখনো এই লোকটার বাড়িটা একটু পিছনে, আপনি পড়ে আসছেন, এই লোক সামনে রাস্তার পাশে বাড়ি করছে, এখন পিছনের বাড়ি কাজ করার জন্য মালামাল আনা নেওয়া করতে হয় না, এখন আপনি দিক দিয়ে মাল নিবেন, এই রাস্তাটা বন্ধ করে দিছে। আছে না নাই? কেন বন্ধ করছে জানেননি? ঘটনা আছে তো। বন্ধ করার কারণ হচ্ছে এই, তারে কেটা দিনে বুদ্ধি দিছে, রাস্তাটা বন্ধ করে দে, লাখ লাখ টাকা দিয়ে না বাড়ি করতেছে, তুই রাস্তা করানোর সময় টেহা লাগছে না? তোর মাটি যে ফালাইছ টেহা লাগছে না? ইটটি যে ফালাইছ টেহা লাগছে নি? অন্তে তো মাগনা ভাইয়া লাগছে, রাস্তা বন্ধ করে দে, 10,000 টাকা লবি, এর আগে রাস্তা খুলবি না। আছে না নাই? কথা কেন আছে না নাই? এটাকে হালাল নাকি হারাম? রাস্তা বন্ধ করে দিচ্ছে। শুধু তাই না, আরেক বেটার প্লটের উপর দিয়ে আপনি ট্রাক্টর আনছেন, প্লটটা একটু ডাবছে, বলেন মাটি কি চলে গেছেন দিকা, একটু ডাবলো কেরে, 2 টাক মাটি দেওয়া লাগবো। আছে না না এরকম মানুষ? আমি বহু দেখছি ভাই, এরকম বহু দেখছি। এরকম মানুষ ট্রাক্টরটা এদিক দিয়ে আইলো কেরে, আওয়াজ হইলো কেরে, ইট ফালাইতো লইয়া এবার কাঁঠাল গাছের চামড়াটা কেড়ে একটু চলাইলো, 5,000 টাকা দেওয়া লাগবো। এরকম মানুষ মনে হয় নাই। বলেন, এই প্রতিবেশী যার আছে তার কি আর শত্রু লাগে? কথা বলেন, এরকম প্রতিবেশী যার আছে তার শত্রু লাগে? লাগে না ভাইয়ের আমার। কিন্তু নবীজি বলছেন, এইরকম প্রতিবেশী থাকা যাবে না। তোমরা একে অপরের সাথে এমনভাবে থাকবা মনে হয় যেন একই মায়ের পেটের 2টি ভাই আছো। বলেন না সুবহানাল্লাহ? তাহলে প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তারা কখনো জান্নাতে যায় না। তারপরে আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ আমলের বাহাদুরি যারা করে, আমলের অহংকার যারা করে, হিংসা কিবির যারা করে, তারা কখনো জান্নাতে যেতে পারে না। বলেন, আমাদের মধ্যে অহংকার আছে না নাই? একজন হুজুর মানুষ, আমরা হুজুরের দিয়েই উদাহরণ দিই আর কি। ধরেন আমার একজন একটা প্রশ্ন করছে, প্রশ্নটা আমি ভুল দিয়েছি, কোনো কারণে এই লোকটা সঠিক কথাটা জানতে পেরেছে। এখন আমার যখন কইছে যে হুজুর আপনি তো ভুল কইছেন, এটা কি ঠিকঠাক কি হবে, তখন আমি রুজু করি না, না করে বলি, তুই হেতে বেশি জানিলি, আমারটা তো ঠিক আছে, আমি কইছি আমারটা তুই হুনস না। কিন্তু এই লোক যে ভুল করেছে, এই ভুলের প্রতি রুজু করে না, এমন মানুষ আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, আজান কি এত তাড়াতাড়ি হয়ে যায়? 7টা জামাত, আপনাদেরকে কি কষ্ট দিলাম? আমি খারাপ লেগেছে? তো আমার আল্লাহ বলছেন,
এখানেও আজান হবে কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ আজান আমি শেষ করে দিচ্ছি। তো ভাইয়ের আমার এখানে আজান হবে, জামাতে হবে, কেউ যাইয়েন না মুরব্বী, ও যাইয়েন না। তো ভাইয়ের আমার, তো অহংকার আমাদের মধ্যে আছে, আমরা রুজু করতে চাই না, ছোট হতে চাই না, ভুল করেছি, ভুলের উপর অটল অবিচল থাকছি। কিন্তু আমার আল্লাহ বলছেন, যদি তোমার দ্বারা ভুল হয়ে যায়, ওই ভুল থেকে যদি তুমি রুজু করো, নিজেকে যদি মনে করে যে না আমার কাজটা ভুল ছিল, কথাটা ভুল ছিল, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এমন পুরস্কার দিবে। এর প্রমাণ নবী আদম আলাইহিস সালামের বেলায় তাকে আল্লাহ বলেছিল লা তাকরাবা হাদিহি শাজারা, খেয়াল করে শুনেন, বলছে আদম ওই যে গাছটা দেখা যায়, ওই জান্নাতের ভিতরে তুমি থাকবা, যেখানে খুশি যাওয়া, যেখানে খুশি যা খুশি খাইবা, কিন্তু তুমি ওই গাছের কাছে যাইও না। এ কথা বলার পর আদম আলাইহিস সালাম কিন্তু ঠিকই গাছের কাছে চলে গেছে, এটা ভুল করে গেছে। এটাকে কেউ গুনাহ বলবেন না, কারণ নবীরা গুনাহ করতে পারে না। আল্লাহ ইচ্ছে করে তাদেরকে ভুল করিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ বাবার চরিত্র যেমন, ছেলের চরিত্র অনেকটা এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? আদম আমাদের বাবা, তাকে দিয়ে বোঝাচ্ছেন যদি ভুল হয়ে যায় তাহলে সেখানে বসে থাকা যাবে না, ফিরে আসতে হবে। এবার আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে তিনি বছরের পর বছর, শত শত বছর কান্না করলেন, ভুল স্বীকার করলেন যে আল্লাহ আমি ভুল করেছি, আপনার আদেশটা মানতে পারি নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে ক্ষমা করলেন, শুধু ক্ষমা করেনি নাই, আল্লাহ এমন সম্মান দিলেন, আল্লাহ বললেন নবী এ আদম, এখন থেকে শুধু তুমি আদম নয়, তুমি এখন আদামু নবিয়্যুল্লাহ, এখন থেকে তুমি আমার নবী হয়ে গিয়েছো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভুল থেকে ফিরে আসলে সওয়াব আছে না নাই, সম্মান আছে না নাই? না বলতে শিখতে হবে ভাই। আমাদের দেশের হুজুরারে আমি সবসময় বলি, এটা একটা প্রশ্ন করছে, চিন্তা করছে যে এবারে প্রশ্ন করছে, এবারে এটা আসলে জানে না বা কম জানে, পরিপূর্ণ জানে না। এখন চিন্তা করলো যে আমি ঢাকা থেকে আইসি, এনে ওয়াজ করতাম, আমার এই প্রধান বক্তব্য করে আনলো, আমি যদি উত্তরটা না দিই তারা কি তা মনে করবে? আছে না নাই? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বললেন, আমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে আমি উত্তর দেই না। ইবনে মাসউদ নবীজির সাহাবী, কয় কেন উত্তর দেন না? কয় একজন না জানা লোক, সে আমার কাছে জানলো, জানার পরে সে এটা মানলো না, না মাইনা সে আল্লাহর কাছে একদিন আসামি হবে, বলবে এই তুই তো জানলি, জানার পরে এটা মানলি না কেন, কার থেকে জানছস? তো কই বোঝে আল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে জানছিলাম। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ ধরবে, বলবে তুই তারে জানাইলি, জানানোর উপরে কেন গাইড করলি না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও আমাকে সিঁড়ি বানাইয়া ও জান্নাতে চলে যাবে আর আমার হাসরের মাঠে দাঁড় করাইয়া রাখবে। এই জন্য না বলতে শিখতে হবে। সব উত্তর দিতে যাইয়েন না, সব বিষয়ে কথা বলতে যাইয়েন না। আছে না নাই যে সব বিষয়ে কথা বলে? বিশেষ করে সাইস্টলের মুফতি সাহেবেরা, এমন কোনো বিষয় নাই যে তারা জানে না। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সাইস্টলে যারা বয় তাদের যে অগাধ জ্ঞান রে বাবারে বাবা, আমরা 18-20 বছর ধরে পড়ালেখা করতেছি, এখনো শেষ করতে পারি নাই, কিন্তু আমরা ফতুয়া দিতে আমাদের ঠোঁট কাঁপে, কলিজা কাঁপে। কিন্তু এবার গরম চা মুহ দিছে, এবার মুখ তো গরম হয়ে গেছে, যা খুশি বলতেছে, এই তা ধরে আন, খারাপ এমন খারাপ। কয় হুজুর, কয় ও চাচা মাহফিলে যাইতেন না? কয় কি এর মাহফিল রে, তে কিতা করবো আমার জানা আছে, মোল্লারা কত কতই কয়। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে বলে কাকা বেতন তো বাকি রয়েছে, কারে রাখ, হুজুরের এত সুডু ফেট, আমরা ভাই খাইতেছে, আছে না টাকা পয়সা, হ্যাঁ বেতন দিয়ে কিতা করবো, এবার এক ফেট এবার কি বেতন দিয়ে কিতা করবো? হুজুরের বেলা বেতনের প্রশ্ন, কিন্তু নিজের ফুতে যখন 1 মাস টিয়াটা না ফাড়ায় এরপরে খবর হইয়া জায়গা, ঠিক কিনা বলেন? 4-5 দিন ধরে চাইস্টল আইয়ে না, এবার দিকে কি তো আপনি আইয়েন না করে করতে তো টেয়াবাড়ানোর কথা আছিল, তুই না বাহিটে হবা না, এটা না দিলে তুই চা খাওয়াবি। আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে আমাদেরকে এমনভাবে চলতে হবে যেন আমরা অহংকার না করি, কাউকে যেন নিজের থেকে ছোট না দেখি। কারণ নবীজি বলছেন, তুমি যখন নিজেকে খুব বড় মনে করো তখন তুমি তোমার নিচের দিকে তাকাও। তুমি দেখো, তুমি যদি 1 কোটি টাকার মালিক হও, তুমি তোমার চেয়ে একটু নিচু পর্যায়ের মানুষের দিকে তাকাও, তাহলে তোমার হৃদয়টা ছোট হয়ে আসবে। অথবা তোমার চেয়ে বড় একজনের দিকে তাকাও, দেখো তোমার চেয়ে বড় ধনী আছে, হ্যাঁ তোমার ক্ষমতা হয়েছে, তুমি চেয়ারম্যান হয়ে গেছো, তুমি যা খুশি তাই করতেছো, তুমি একবার তোমার উপরের দিক তাকাও, তোমার চেয়ে ক্ষমতাশীল কেউ না কেউ আছে। আছে না নাই? তুমি পিপিলিকাকে দুর্বল মনে করছো, পিপিলিকাকে তুমি চাইলে পাড়া দিয়ে মেরে ফেলতে পারছো, পিষে ফেলতে পারতেছো, কিন্তু তুমিও রেডি থাকো, তুমিও একজনের কাছে দুর্বল, তোমার চেয়ে বড় কেউ আছে। আছে না নাই বাবাজিরা আমার? তাহলে আমরা এমনভাবে চলার চেষ্টা করব, হৃদয় থেকে অহংকার বের করে দিতে হবে, হৃদয়টাকে এমনভাবে সাজাইতে হবে যেখানে কোনো অহংকার নাই। আমাকে একজন গালি দিয়েছে, আমি তার কাছে চলে যাব। নবীজি বলছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো তাহলে তোমরা জাহান্নামে যাবা। আরে ভাই, এমন মানুষও তো আছে কপাল পোড়া, যে আত্মীয়তা তো দূরের কথা, নিজের বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাবা মাকে ফেলে সে ঢাকায় চলে যায়,
1 মাস 2 মাস 4 মাস 6 মাস 1 বছর চলে গেছে, বাবা মার কোনো খবর নাই। ভাইয়ারা আমার, এগুলো করা যাবে না ভাই। এক সাহাবী এসে নবীজিকে বলছে, 1 মিনিটে শেষ করে দেব। এক সাহাবী এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়ের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমার আত্মীয়টা আমাকে দাওয়াত করে না, আমার আত্মীয়টা আমাকে খুঁজে না, সে আমার সাথে মিশতে চায় না। নবীজি বলছে, জানেন, নবীজি বলছে আত্মীয়তার সম্পর্ক ওইটাকে বলে না যে 2 সাইডের আত্মীয় মিল আছে, মহব্বত আছে, এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলে না। রক্ষা হচ্ছে সেটা, তোমার এক ভাই তোমার সাথে কথা বলতে চাচ্ছে না, তুমি নিজে গিয়ে তার সাথে কথা বলবা, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ঠিক কিনা বলেন? তোমার এক বোন, তার সাথে তোমার সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে আর কি, তারপরে মিটমাট হয়ে গেছো, 20 বছর হয়ে গেছে, ভাই বোনের সাথে কথা বলে না, আছে না নাই? তোমার বোনটা না বুঝে নাই, তোমার বোনটা না রাগ করেছে, তোমার তো বোধশক্তি আছে, তুমি তো জানো, তুমি তো বুঝো, তুমি বড় ভাই, যাও না বোনের বাসায় একদিন যাও। বোন কি তোমার বের করে দেবে? বোনের বাসায় যাও, তাকে বলো, নাইলে বোন ভুলটা আমারই হয়েছে, ঠিক আছে, যা আজকে থেকে আমরা ভাই বোন মিলেমিশে থাকবো, নাইলে তোরটা আমি খাইছি, নাইলে আমারটা তুই খাবি, এরকমই তো, ঠিক কিনা? কারণ বোন, তোর সম্পত্তিও তোর সাথে কবরে যাবে না, আমারটাও আমার সাথে কবরে যাবে না, সম্পত্তির জায়গায় সম্পদ থাকবো। হ্যাঁ, আমি চলে যাব, যে সম্পত্তির জন্য ভাই বোন মারামারি করলাম, এই সম্পত্তির মধ্যে দাঁড়াইয়া কত মানুষ ফরসাবো করে, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? এটাই তো দুনিয়ার ভাই, এই সম্পত্তি কবরে যায় না। সুতরাং যে কথাগুলো বললাম, যে কাজগুলো করলে জাহান্নামে যেতে হবে, এই সমস্ত কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে বাঁচায়, বলেন আমিন। একটা